নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2025 14th মে বৃহস্পতির রাশি পরিবর্তন অর্থাৎ জুপিটার ট্রানজিট এবং তার ফলে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন। আগামী 2025 14th মে বৃহস্পতি বর্তমানে যে রাশিতে রয়েছে অর্থাৎ বৃষ রাশি, সেই বৃষ রাশি অতিক্রম করে বৃহস্পতি গোচর করবে মিথুন রাশিতে এবং মিথুন রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘর বা ফিফথ হাউস, অর্থাৎ বৃহস্পতি তাদের পঞ্চমে ফিফথ হাউসে গোচর করতে চলেছে। এবং আমরা যেটা জানি তা হচ্ছে যে ইউজুয়ালি বৃহস্পতি এক একটি রাশিতে বা এক একটি সাইনে 1 বছর করে অবস্থান করে, কিন্তু এবারে বৃহস্পতির গতির পরিবর্তন হচ্ছে। 14th মে বৃহস্পতি যখন মিথুন রাশিতে গোচর করবে তখন থেকে কিন্তু বৃহস্পতির গতির পরিবর্তন হবে, বৃহস্পতির অতিচার গতি শুরু হচ্ছে এবং বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে 2025 এর 18th অক্টোবর পর্যন্ত থাকবে। বৃহস্পতি আগামী 8 বছর বৃহস্পতির এইরকম অর্থাৎ 2033 পর্যন্ত বৃহস্পতির এইরকম অতিচার গতি সংঘটিত হবে এবং এই যে আনইউজুয়াল, যেটা সবসময় হয় না, এই অতিচার গতি কিন্তু সার্বিকভাবে সমস্ত বিশ্বে বিভিন্নভাবে বিভিন্ন রকমের পরিবর্তন সংঘটিত করবে আমাদের ব্যক্তি জীবনে অর্থাৎ আমাদের ইন্ডিভিজুয়াল লাইফে, এছাড়া পারিপার্শ্বিক ক্ষেত্রে, প্রাকৃতিক পরিবেশ পরিস্থিতির ক্ষেত্রে, রাষ্ট্রনৈতিক জীবনে, সমস্ত ক্ষেত্রে প্রচুর পরিবর্তন হবে। এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অর্থাৎ সাইন অ্যাকোয়ারিয়াস ন্যাচারাল জোডিয়াকের যেটা 11th হাউস, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের পঞ্চমে বৃহস্পতি গোচর করছে 2025 14th মে। বৃহস্পতি আমরা জানি মোস্ট অসপিসিয়াস প্ল্যানেট এবং বৃহস্পতি সৌরমণ্ডলের সুরক্ষা কবচ, সেই জন্য বৃহস্পতি আমাদের সুরক্ষা প্রদান করে থাকে এবং বৃহস্পতি হচ্ছে আকারের সবচেয়ে বৃহৎ গ্রহ, যার জন্য বৃহস্পতি সমস্ত ক্ষেত্রে বৃহৎকে নির্দেশ করে, প্রকাণ্ড, প্রচন্ড, বৃহৎ আকারে যেটা বড় তা কিছুকে নির্দেশ করে থাকে বৃহস্পতি। এবং বৃহস্পতি আমাদের অ্যাস্ট্রয়েড বেল্টের পরেই বৃহস্পতি কিন্তু গ্যাস জায়ান্ট, বৃহস্পতির কোনো সলিড সারফেস নেই। বৃহস্পতি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের পঞ্চমে গোচর করে এবং আমরা জানি কুম্ভ রাশির শনির 7.5 লাস্ট 2.5 বছর বা লাস্ট ফেজ, তৃতীয় চরণ বা শেষ চরণ শুরু হয়ে গেছে গত 2025 29th মার্চ, অর্থাৎ শনি তাদের রাশির দ্বিতীয় অবস্থান করে রয়েছে এবং বৃহস্পতি তাদের পঞ্চমে গোচর করছে। পঞ্চমে গোচর করে বৃহস্পতির দৃষ্টি থাকছে তাদের নবমে ভাগ্যস্থানে, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি থাকছে। বৃহস্পতির আরেকটি দৃষ্টি, সপ্তম দৃষ্টি থাকছে তাদের 11th হাউসে বা একাদশ স্থানে এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নেরই ওপর। সুতরাং বৃহস্পতি তাদের নবম ঘরকে অ্যাক্টিভেট করবে, তাদের 9th হাউসকে ভাগ্যস্থানকে অ্যাক্টিভেট করবে, তাদের একাদশকে অ্যাক্টিভেট করবে এবং তার সঙ্গে সঙ্গে রাশি লগ্নের ওপরেই বৃহস্পতির দৃষ্টি থাকবে। খুব গুরুত্বপূর্ণ বৃহস্পতির এই সঞ্চার বা গোচর বা এই ট্রানজিট, এটা ঠিক কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য কিন্তু একটা খুব সুরক্ষার মতো কাজ করবে। তার মূল কারণ তাদের শনির 7.5 যেমন লাস্ট ফেজ, ঠিক সেই রকমই তাদের রাশি লগ্নের ওপর কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে। ফলে নানা রকমের বিভিন্ন রকমের যেখানে যেখানে নেগেটিভিটি ছিল, একটা গুডনেস তাদের এক্সিস্টেন্সকে, অস্তিত্বকে কিন্তু একটা জায়গায় বিশেষভাবে গ্রিপ করতে চলেছে।
তাদের চিন্তা ভাবনা ভালো হবে, তাদের এক্সিস্টেন্স আরো উন্নততর হবে, তাদের লাইন অফ থিঙ্কিং, তাদের পান ভোজন আহার বিহার লাইন অফ থিঙ্কিং সমস্ত ক্ষেত্রে একটা পজিটিভিটি এবং অপটিমিজম তাদের মধ্যে কিন্তু ক্রিয়া করবে। এবং এই বৃহস্পতি যাদের যে সমস্ত কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের বিভিন্ন রকমের শরীর স্বাস্থ্যের সমস্যা রয়েছে, সেখানেও কিন্তু এই বৃহস্পতি তাদের সুচিকিৎসা, ব্যাধিতে নিরাময় করতে ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু সহায়ক হবে। এবং বৃহস্পতি তাদের ডিসিশনের ক্ষেত্রে, চিন্তা ভাবনার ক্ষেত্রে, সিলেকশনের ক্ষেত্রে, কাদের সঙ্গে তারা নৈকট্য তৈরি করবেন, কাদের সিলেক্ট করবেন, নির্বাচন করবেন, সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা গুডনেস এবং পজিটিভিটি এবং সঠিক চিন্তা ভাবনার দ্বারা তারা প্রভাবিত হবেন। পঞ্চমের বৃহস্পতি, ফিফথ হাউসের বৃহস্পতি বিভিন্নভাবে সঞ্চিত কর্ম প্রারব্ধের শুভ ফল তাদের দেবে। তাদের মতি বুদ্ধি অত্যন্ত শুভ থাকবে। সন্তানের উন্নতি, অগ্রগতি, সাফল্য, প্রতিষ্ঠা ইত্যাদি নিশ্চিত রূপে তারা অনুভব করতে পারবেন। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদির মধ্যে রয়েছেন সেখানে সন্তান লাভের প্রবল সম্ভাবনা থাকছে। এবং যারা পড়াশুনো করছেন, যারা শিক্ষার্থী বিদ্যার্থী, তারাও কিন্তু বিশেষ শুভ ফল পাবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রেও তারা কিন্তু বিশেষভাবে শুভ ফল পেতে চলেছেন। যারা উচ্চ শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন, কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করেন, পিএইচডি করেন, সমস্ত ক্ষেত্রে কিন্তু সাফল্য, অ্যাচিভমেন্ট নিশ্চিত রূপে থাকছে। ভাগ্যোন্নতি বিশেষভাবে নির্দেশ করছে, কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তাদের নবমে বা ভাগ্যস্থানে থাকবে। লাক বা ফরচুন তাদের ফেভার করবে। ভাগ্যোন্নতি, ভাগ্যের সাফল্য এবং ভাগ্য তাদের ফেভার করবে। এবং যাদের ফেভার তাদের ভাগ্যোন্নতির ক্ষেত্রে প্রয়োজন, তাদের ফেভার এবং সাপোর্ট তারা অতি অবশ্যই পাবেন। পিতা পিতৃস্থানীয় ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্কে উন্নতি এবং ধর্মীয় স্থানে ভ্রমণ, প্রচুর ট্রাভেল, প্রচুর ঘোরা ফেরা, ট্যুর অ্যান্ড ট্রাভেল এবং তার সঙ্গে সঙ্গে ধর্মীয় স্থানে ভ্রমণ ইত্যাদির ক্ষেত্র তৈরি হচ্ছে। এবং সেই সমস্ত মানুষ যাদের মধ্যে একটা প্রিন্সিপাল থাকে, প্রিন্সিপাল ইন লাইফ যেটাকে বলা হয়, সেই জায়গাটা অত্যন্ত স্ট্রং হবে এবং সেটা অত্যন্ত অনেস্টি এবং ইন্টিগ্রিটির সঙ্গে তারা জীবনে প্রতিফলিত করতে পারবেন। ধর্ম অর্থাৎ প্রিন্সিপাল, যে সমস্ত চিন্তাধারা, যে সমস্ত প্রিন্সিপাল গুলো নিয়ে তারা জীবনে চলে থাকেন, সেই সমস্ত ক্ষেত্রে একটা পজিটিভিটি, অনেস্টি, ইন্টিগ্রিটি বিশেষভাবে কিন্তু দেখা যাবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আয়ের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে নিশ্চিত রূপে উন্নতি, শ্রীবৃদ্ধি হবে। নতুন কর্ম লাভের সম্ভাবনা রয়েছে যারা নতুন জব সার্চ করছেন। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটি দিকও খুব গুরুত্বপূর্ণ, তা হচ্ছে কোনো বিশিষ্ট, বিশেষ, প্রভাবশালী বন্ধু বান্ধবের একটা সাপোর্ট, সহযোগিতা প্রয়োজনের সময় তারা পাবেন। এবং যারা কোনো আইনি সমস্যা, মামলা মোকদ্দমা ইত্যাদির মধ্যে রয়েছেন, লিটিগেশনের মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু একটা সমাধান, বিজয় সিনারিও বা পরিস্থিতি তাদের ফেভারে আসবে। এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু তৈরি হবে। অ্যাচিভমেন্টের ক্ষেত্র বিশেষভাবে তৈরি হবে। শনির 7.5 চললেও যারা কুম্ভ রাশির জাতক জাতিকা, তাদের কিন্তু অ্যাচিভমেন্টের ক্ষেত্রটাও তৈরি হতে চলেছে। বিজয়, সাফল্য, অ্যাচিভমেন্ট, আয় বৃদ্ধি, উন্নতি, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা সাফল্যের দিক তাদের জন্য থাকছে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে তাদের বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বহু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের দূর যাত্রা এবং বিদেশ যাত্রা এই 14th মে থেকে 18th অক্টোবর পর্যন্ত, 2025 এর 14th মে থেকে 18th অক্টোবরের মধ্যে অনেক দূর যাত্রা এবং বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। এবং মেটেরিয়ালিস্টিক অ্যাচিভমেন্টের প্রবল সম্ভাবনা কিন্তু এই সময়কালের মধ্যে থাকছে। নমস্কার।